মুসার নবীর জমানায় ব্যক্তি ছিল কয়জন, আর এখন আমাদের সমাজে ব্যক্তি একজন না, ঘরে ঘরে কাতারে কাতারে ওই রকম পাপিষ্ঠ দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর পাপাচার ব্যভিচার জালিম কাতারে কাতারে, একজন দুইজন না, ঘরে ঘরে। কথা বলে ঠিক না বেটি? বৃষ্টি হবে কি? মুসা নবীর উম্মতেরা সবাই বনি ইসরাইলের লোকেরা এসে বলছে, ও আল্লাহর পয়গাম্বার মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে নিয়ে। মুসা নবী সবাইকে নিয়ে একটি বিশাল সমাবেশ জমায়েত খোলা আকাশের নিচে নামাজ পড়ে সলাতুল ইস্তিসখার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন, উপকারী বৃষ্টি দান করেন। আপনার রহমতের বৃষ্টি আমাদের প্রয়োজন, জমিনের জন্য প্রয়োজন, পশু পাখির জন্য প্রয়োজন, দরকার। আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, মুসা তোমার এই সমাবেশের মধ্যে, তোমার এই জমায়েতের মধ্যে আল্লাহর এমন একজন পাপিষ্ঠ গুনাহগার, এমন একজন পাপিষ্ঠ গুনাহগার আছে, তার পাপ এত বেশি হয়েছে, সে এত বড় বড় অপরাধ করে ফেলেছে, তার কারণে এখনো পর্যন্ত সমাজের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তার কারণে বৃষ্টি হচ্ছে না। দ্রুত তাকে এই সমাবেশ থেকে সরায় দেন। সমাবেশ থেকে কি করে দেন? ব্যক্তি কয়জন? একজন। ওয়াজ ভালো করে বুঝছেন, মুসার নবীর জমানায় ব্যক্তি ছিল কয়জন, আর এখন আমাদের সমাজে ব্যক্তি একজন না, ঘরে ঘরে কাতারে কাতারে ওই রকম পাপিষ্ঠ দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর পাপাচার ব্যভিচার জালিম কাতারে কাতারে, একজন দুইজন না, ঘরে ঘরে। কথা বলে ঠিক না বেটি? বৃষ্টি হবে কিভাবে? বৃষ্টি হবে কিভাবে? মুসা নবীর জমানায় একজন ছিল, আর এখন কাতারে কাতারে ঘরে ঘরে সমাজে সমাজে। আমরা সকলেই জানি গোটা দেশব্যাপী গোটা রাষ্ট্রে তীব্র গরম, প্রচণ্ড গরমের মধ্যে মানুষগুলি দৈনন্দিন জীবনের স্বাভাবিক জীবনযাত্রা কষ্টকর হয়ে পড়েছে। শুধু তাই নয়, পশু পাখি সহ অসংখ্য আল্লাহর সৃষ্টি মাখলুক জীব সকলের কষ্ট হচ্ছে। এজন্য আমরা পবিত্র জুমার খুতবার শুরুতে আকাশের জমিনের মালিক, আরশে আযীমের মালিক, যিনি রহমান রহিম, যিনি ক্ষমাশীল, যিনি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমরা তার কাছে প্রার্থনা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই দেশের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য, আমাদের জন্য, জমিনের জন্য রহমতের বৃষ্টি, উপকারী বৃষ্টি, কল্যাণময় বৃষ্টি, শীতল আবহাওয়া পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। জোরে বলো না আমিন। আর জোরে বলো না আমিন। আপনারা আমরা দেখেছি যে গোটা দেশব্যাপী বৃষ্টি প্রার্থনার নামাজ, সলাতুল ইস্তিসখার নামাজ অনুষ্ঠিত হয়েছে, হচ্ছে সারা দেশব্যাপী। তার কারণ পৃথিবীবাসী হাজারো চেষ্টা করার পরেও পৃথিবীর কোনো রাজা বাদশার কোনো ক্ষমতা নাই যে আকাশের বৃষ্টি নামানো। ক্ষমতা কি আছে? দুবাইতে এবং সৌদি আরবে বিভিন্ন জায়গায় কৃত্রিম বৃষ্টি অর্থাৎ মেঘমালয় তারা তৈরি করেছে শুধুমাত্র একটি সংকীর্ণ একটি অংশের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সারা পৃথিবীবাসীর জন্য যে কল্যাণকর, যে উপকারী বৃষ্টি, এটা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের রিজিকের যে উৎপাদন চতুর্দিক থেকে আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আপনি আপনার নেক বান্দাদের দোয়ার খাতিরে ওসিলায় আপনি আমাদের গুনাহকে মাফ করে, আমাদের গুনার দিকে না তাকিয়ে জমিনের উপরে যত বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। বলুন আমিন। মহাগ্রন্থ আল কোরআনে সূরা রুমে আল্লাহ তাআলা বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে জমিনে যখন বিপর্যয় শুরু হয়, আযাব গজব শুরু হয়, ভূমিকম্প শুরু হয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি শুরু হয়, মহামারী দেখা যায়, তখন ওই জমিনে, ওই সমাজে, ওই রাষ্ট্রে মানুষের জুলুম, নির্যাতন, অপরাধ, মানুষের দুই হাতের কৃতকর্মের ফলের কারণে
মানুষের গুনাহের অতিমাত্রা যখন বেড়ে যায় তখন মানুষের দুই হাতের কৃতকর্মের ফল হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিকভাবে আযাব আর গজব শুরু হয়। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদের বিশ্ববাসীর অপরাধের কৃতকর্মের ফল। আর আমরা এখন পৃথিবী শেষ বয়সের দিকে আমরা আছি। পৃথিবী এখন ভালো নেই, পৃথিবী এখন শিশু না, যৌবনকালরা, পৃথিবী এখন শেষ পর্যায়ে। এজন্য বিভিন্ন আমরা যা দেখি নাই তা আমাদের সামনে চলে আসবে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন। জোরে বলুন আমিন। আমরাও গতকালকে গাজীচট আলিয়া মাদ্রাসায় মসজিদে মাইকিং হয়েছে, তারপরে নামাজে ঘোষণা হয়েছে, কিন্তু দেখা গেছে যারা একটু সচেতন মুসল্লি নামাজি তারা আলহামদুলিল্লাহ সকলেই উপস্থিত হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ ওই সময়টায় ঘুমিয়ে আছে। ঠিক কিনা? সকাল 7টায় 8টায় মানুষের ঘুম ভাঙে 10টা 12টায়। অথচ বৃষ্টিটা সকলের দরকার, যারা জালিম তাদেরও দরকার, যারা আল্লাহ বিরোধী, যারা বেনামাজি তাদেরও কিন্তু বৃষ্টি দরকার। বৃষ্টিবিহীন বেঁচে থাকার কোনো সুযোগ নাই। মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বিশ্বনবীর জামানায়ও বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই বৃষ্টির নামাজ সলাতুল ইস্তিসখার নামাজ এটি নতুন কোনো বিষয় নয়, এটি মূসা আলাইহিস সালাম থেকে এসেছে, বিশ্বনবীর জামানায়ও ছিল, এখনও হচ্ছে। কিন্তু সেই যুগে দোয়া করার সাথে সাথে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নেমে আসতো। আর আজকে হাজারো মানুষ আমরা বৃষ্টির জন্য নামাজ পড়ছি, দোয়া করছি, বৃষ্টি আসছে না। তার কারণ কি? তার কারণ হলো মানুষের ঈমান আমল দুর্বল হয়ে পড়েছে। মানুষগুলি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, জুলুম, নির্যাতন, অপকর্ম, পাপাচার, ব্যভিচার, আল্লাহর বিধান থেকে অনেক দূরে। এজন্য এখন আর মুসল্লিদের এখন আর দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের কি করতে হবে? আজকে আমি আপনাদের সামনে সেই বিষয় নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই জুলুম থেকে, এই অপরাধ থেকে, এই আযাব আর গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে যাবতীয় অপরাধ কর্মকাণ্ড আমাদের ছাড়তে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে, অনুতপ্ত হতে হবে। আর আমাদেরকে গুনাহ কাজ করা যাবে না। এ ব্যাপারে আমরা আজকে আমরা তওবা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। তওবা শব্দটি আরবি শব্দ। তওবা শব্দটি কি? আরবি শব্দ। এটির বাংলা হচ্ছে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আপনি যেই পথে ছিলেন, যেই রাস্তায় ছিলেন, সেই রাস্তাকে চেঞ্জ করা, ফিরে আসা, মুখ ঘুরিয়ে দেওয়া, নিকটবর্তী হওয়া। আমরা কার দিকে ফিরে আসতে চাই? আল্লাহর দিকে ফিরে আসতে চাই। শুধু তাই নয়, ইসলামী পরিভাষায় তওবা বলা হয় অন্যায় কাজ থেকে, অপরাধমূলক কাজ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয়ে ফিরে আসা এবং ফিরে এসে নেক আমল শুরু করা, আর ওই অন্যায় কাজের দিকে আর জীবনেও কোনোদিন ধাবিত না হওয়ার নাম হচ্ছে তওবা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মসজিদে এসে তওবা করি, আবার মসজিদ থেকে বের হয়ে আবারও আমরা সেই গুনাহের পথে ধাবিত হই। এটার নাম কি তওবা? তওবার শর্ত আছে, সেভাবে আমরা কথা বলবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, অন্যায় কাজকে ছেড়ে দেওয়া, ওই অন্যায় কাজ জীবনে আর কোনোদিন না করা, সে ব্যাপারে আমাদেরকে প্রাথমিকভাবে তওবার শর্ত হচ্ছে 3টি। জোরে বলুন কয়টি? পিছনের ভাইয়েরা মনোযোগ দিয়ে কথা বলতে হবে, শুনতে হবে। তওবার শর্ত কয়টি? 3টি। এটি সকলে জানা উচিত। আমরা তো তওবা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি জুলুম করে ফেলেছি, আমি তওবা করতে চাই, আপনি ক্ষমা করেন, রহম করেন। কিন্তু এই যে তওবা করলাম, এই তওবা করার আগে এই তিনটা শর্ত মেলাতে হবে। তিনটা শর্ত সাপেক্ষে আমাদের যদি তওবা করতে পারি, আশা করা যায় ওলামায়ে কেরামের গবেষণায় কোরআন হাদিসের অনুযায়ী তওবা কবুল হবে। অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে এবং মুমিন বান্দাদের দোয়াও আল্লাহ কবুল করবে, রহমতের বৃষ্টিও আল্লাহ দান করবে। জোরে বলি ইনশাআল্লাহ। প্রথমত, আমরা যে গুনাহগার, আমরা যে অপরাধী, আমরা যে ভুল করেছি, এটাকে আমাদেরকে দূরে থাকতে হবে। গুনাহ থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে, ফিরে আসতে হবে, মুখ ঘুরিয়ে দিতে হবে। আপনারা দেখেছেন, পত্র পত্রিকায়ও দেখেছেন যে একসময় স্বাধীনতার পরে বাংলাদেশে এত সিনেমা হল ছিল প্রত্যেকটা ইউনিয়নে, ঠিক না বেঠিক? এখন কিন্তু আলহামদুলিল্লাহ সিনেমা হলের সংখ্যা খুব কমেছে, ঠিক কি না? ওই দিন দেখলাম একটা সিনেমা হল ভেঙে দিয়ে ওই জায়গায় মাদ্রাসা হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই রিপোর্ট, এই খবরটা আপনারা দেখেন নাই? দেখছেন কি না? এটি একটি ভালো দিক, পজিটিভ। এখন আর মানুষ সিনেমা হলে যায় না। এখন আর মানুষ আগের মতন সিনেমা হলে গিয়ে রাত জেগে সময় নষ্ট করে টাকা দিয়ে টিকিট কেটে এই সমস্ত মিথ্যা কল্পনা জল্পনার অভিনয় আর দেখতে চায় না, শুনতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে, কমেছে। কিন্তু বলুন তো, সিনেমা ছিল ইউনিয়নে, উপজেলায়, কিন্তু এখন সিনেমা চলে এসেছে ঘরে ঘরে, হাতের মুঠায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা থেকে আপনি কিভাবে বাঁচবেন? এটা থেকে এই জাতিকে, যুব সমাজকে কিভাবে আমরা বাঁচব? আগে তো যাওয়া লাগতো উপজেলায়, জেলা শহরে, ইউনিয়নে গিয়ে সিনেমা দেখে আসতো। আর এখন তো ঘরে ঘরে, হাতে, পকেটে। এজন্য পাপাচার, বেবিচার, অশ্লীল যেই সমাজে বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর রহমত থাকে না, আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাজিল হয়। শুধু তাই নয়, পাপ তো করেই, ওই পাপকে আর প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, নিশ্চয় যাহারা ফাহিশা কাজ করবে এবং ওটাকে প্রসার করবে এবং কায়েম রাখবে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আলীম। দুনিয়া এবং আখিরাত তাদের ধ্বংস হবে এবং আখিরাতে তাদেরকে শাস্তি, যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে অন্যায়, অশ্লীল, বিশেষ করে যে বেবিচার, পাপাচার, এগুলো দেখবেন মুসলমানের মানুষও প্রসার হোক, গান বাজনা হোক, এরপরে ছড়িয়ে যাক, প্রতিষ্ঠিত হোক, অবাধ মিলেমিশা হোক, অনেক মুসলমানেরাও এটা সাপোর্ট করে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান নরনারীর মধ্যে একবার একাকার হয়ে যায়। এখন নারী পুরুষ একেবারে অবাধ মিলামিশা, বন্ধু করতে পারে। কিন্তু একজন পুরুষ একজন মহিলার সাথে কোনোদিন বন্ধুত্ব করতে পারে? হতেই পারে না। এই যে পাপ, অন্যায়, অশ্লীল যেই সমাজে বেড়ে যায়, আর যেই সমাজে জোর, জার, মুল্লুক, জুলুম, নির্যাতন, যারা দুর্বলদের প্রতি চাপ প্রয়োগ, এই বিভিন্নভাবে যখন শুরু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপদ আসে, সব এই বিশ্ববাসী, পৃথিবীবাসী মানুষের দুই হাতের কৃতকর্মের ফল। এজন্য আমাদের এখান থেকে বেঁচে আসা, দূরে আসার দরকার আমাদের আছে না নাই? প্রথমত শর্ত হচ্ছে গুনাহ থেকে দূরে আসা, ফিরে আসা, 1 নাম্বার। 2 নাম্বার, যে গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, ওই গুনাহের জন্য আমাদেরকে লজ্জিত, অনুতপ্ত হতে হবে। রব্বুল আলামিন, আমি গুনাহ করে ফেলেছি, আমার ভুল হয়েছে, আমি অপরাধী, আমি আর কোনোদিন করব না। আমি কিভাবে তোমার সামনে মুখ দেখাবো? আমি যেই গুনাহ করেছি পৃথিবীবাসী যদি জানতে পারে, সমাজের লোকেরা যদি জানতে পারে, পরিবারের লোকেরা যদি জানতে পারে, আমি কিভাবে মুখ দেখাবো? অনুতপ্ত হওয়া, মনে মনে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অপরাধী হিসাবে নিজেকে মাথা নত করা, 2 নম্বর শর্ত। নাম্বার 3,
যেই গুনাহ একবার হয়েছে জীবনে কোনোদিন ওই গুনাহ আর করা যাবে না, তার ধারে কাছে যাওয়া যাবে না। এই ব্যাপারে প্রতিজ্ঞা করতে হবে, ইরাদা করতে হবে, শপথ করতে হবে। রব্বুল আলামিন এই গুনাহের জন্য আমি মাফ চাই, তওবা করি, অনুতপ্ত হলাম, আর জীবনে কোনোদিন আমি এই গুনাহের ধারে কাছে যাব না। এই তিনটা শর্ত সাপেক্ষে যদি আমরা তওবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা প্রাথমিক তিনটা শর্ত। মুফাসসিররা বলেছেন আরো একটি শর্ত আছে, সেটা আল্লাহর সাথে না, সেটা বান্দাদের সাথে। জোরে বলুন, কাদের সাথে? প্রথম তিনটা শর্ত হলো আল্লাহর সাথে, যে আল্লাহ আমি অপরাধী, আল্লাহ এই অপরাধ আমি আর করব না, আল্লাহ আমি এই অপরাধ থেকে ফিরে এসেছি। আল্লাহর সাথে আপনার কমিটমেন্ট হচ্ছে, শর্ত হচ্ছে, বোঝাপড়া হচ্ছে। কিন্তু চতুর্থ নাম্বার শর্ত এটা আল্লাহর সাথে না, এটা বান্দাদের সাথে। জোরে বলুন, কাদের সাথে? পিছনের ভাইরা বলুন, কার সাথে? বান্দার সাথে। যেমন বান্দার হক, হকুল ইবাদ, বান্দার হক যদি আমরা কেড়ে নিয়ে থাকি, বান্দার হক যদি আমরা নষ্ট করে থাকি, বান্দার উপরে যদি আমরা জুলুম করে ফেলাই, বান্দাকে যদি আমরা কষ্ট দেই, অপর ভাইকে যদি আমরা মুসিবতে ফেলাই দেই, বিপদে ফেলাই দেই, এই বান্দার হক নষ্ট করার কারণে এই তাওবা, এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহর বান্দার কাছ থেকেই ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? এই প্রাথমিকভাবে এই চারটা শর্ত অনুযায়ী যদি আমরা তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি তওবা করবেন, তিনি ক্ষমাশীল, তিনি রহমান, তিনি রহিম। তিনি বলেছেন তোমাদের যতই অপরাধ হোক না কেন তোমরা ফিরে আসো, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তওবা কবুল করবই করব। জোরে বল ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الغفور الرحيم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা যদি তাদের নিজের নফসের উপরে জুলুম করেই ফেলে, তারা যেন নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন ফিরে আসে, এই সত্যগুলো যেন মেনে নেয়, তওবা যেন তওবার মতন করে, যদি ফিরে আসতে পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পিছনের গুনাহ যদি আর না করে, এ ব্যাপারে যদি শক্ত শপথ ইরাদা যদি করতে পারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমার গুনাহ কতটুকু, তোমার চেয়ে তোমার রবের রহমত বরকতের ভান্ডার আরো হাজারো কোটি গুণ বেশি। ফিরে আসো, অনুতপ্ত হও, লজ্জিত হও, তওবা করো, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেনই করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সেই তওবাটা করতে হবে খালিস ভাবে, পরিচিত তওবা করতে হবে। মসজিদে তওবা করলাম, মসজিদ থেকে বের হয়ে আবার সেই গুনাহের সাথে, সুদের সাথে, ঘুষের সাথে আমরা আবার জড়িয়ে গেলাম, অপরাধের সাথে আবার মিশে একাকার হয়ে গেলাম, এই তওবা কি কবুল হবে? এই সংখ্যা এখন সমাজে মসজিদে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা তো ঈমানদার, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরিমে 28 নম্বর পারার শেষ সূরা, আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারেরা, তোমরা তো মুমিন, তোমরা তো ঈমানদার, তোমাদের কি হয়েছে? তোমরা কেন বারবার একই তওবা করে আবার তোমরা তওবা ভঙ্গ করো? তওবা যদি করতে চাও, ফিরে যদি আসতে চাও, তাহলে খালিসভাবে, ইখলাসভাবে
এরপরে তাওবাই নাসুহা, জীবনে কোনোদিন আর ওই রাস্তায় ফিরে যাওয়া যাবে না। আল্লাহর হুকুমগুলি মেনে নাও, আল্লাহর আদেশগুলো মেনে নাও, আল্লাহর নিষেধগুলো ছেড়ে দাও। আল্লাহর কোরআনকে গ্রহণ যদি করতে পারো, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের তওবা কবুল করবে। এবার আসেন, আমাদের দেশে মুমিনদার ইমানদারের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কম হলো আল্লাহর কাজ, কিন্তু পরিচিত পক্ষে মুসলমানের সংখ্যা বেশি না? বেশি। এই যে শত শত মানুষ জুমার দিন মসজিদ একেবারে বলক হয়ে যায়, ভরপুর হয়ে যায়। মূসা আলাইহিস সালাতুস সালামের জমানার ঘটনা। বৃষ্টি হচ্ছে না, বনী ইসরাইলের জমানা। বৃষ্টি না হওয়ার কারণে সমাজের মধ্যে মানুষ, পশু পাখি সকলের কষ্ট হচ্ছে, জমিন ফেটে একাকার হয়ে যাচ্ছে। কি করা যায়? বনী ইসরাইল লোকেরা সবাই এসে মূসা নবীর দরবারে এসে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের আর সহ্য হচ্ছে না, বৃষ্টিবিহীন আর কতদিন? এই যে দুবাইতে কয়দিন আগে বৃষ্টি হয়েছে, পত্রিকায় এসেছে ৭৫ থেকে ১০০ বছরের মধ্যে এরকম বৃষ্টি আর কোনোদিন হয় না। আরব দেশে তো সহজে বৃষ্টি হয় না। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এটি একটি শান্তিপূর্ণ দেশ। এটা প্রত্যেকটা কাল, প্রত্যেকটা ঋতুর সাথে সুসম্পর্ক। যখন বর্ষাকাল, যখন বসন্তকাল, সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে সাজিয়ে একটি জান্নাতের পরিবেশ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই দেশে কিসের ঠান্ডা, কিসের গরম, যা আছে তাই। কথা বলেন ঠিক না বেঠিক? বৃষ্টি নাই, রহমত নাই। ৭৫ থেকে প্রায় ১০০ বছর আগে এত বড় বৃষ্টি হয়নি। তো মূসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি বন্ধ, বৃষ্টি হচ্ছে না। মানুষগুলি সব মূসা নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী পয়গম্বর মূসা, আপনি আমাদের নিয়ে আসুন, আমরা দোয়া করে আল্লাহর কাছে দোয়া করেন, বৃষ্টি তো আমাদের দরকার, তা না হয় আমাদের রিজিকের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টি যদি না হয় তাহলে ক্ষেতের ফসল কি হবে? কথা বলেন, গাছে ফুল ফল এগুলো কি হবে? পশু পাখির কষ্ট হবে না? আমরা দেখেছি বাসা বাড়িতে বিড়ালগুলো একটু স্বস্তি, একটু আরামের জন্য ফ্রিজের উপরে এসে এসে বসতেছে। পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে। মানুষের, এদের রিক্সাওয়ালা শ্রমিকেরা এই গরমে, এই কষ্টে, বিদ্যুৎ থাকে না, কত পথচারীরা, কত মানুষ কত কষ্ট করে যাচ্ছে। আর বৃষ্টি যদি না হয়, কৃষক ভাইরা যারা ধান চাষ করবে, অন্য যারা চাষ করবে, ডিজেল পেট্রোল দিয়ে কতক্ষণ পানি উঠাবে? জমিন রহমত, জমিন নতুন করে পুনরায় আবার শক্তি পায়। এবং বৃষ্টির পানির সাথে প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা এমন কিছু জৈব সার আল্লাহ মিশিয়ে দিয়ে দেয়, এই বিশ্ববাসীর সকলের জন্য, জীব জানোয়ারের জন্য, পশু পাখির জন্য, গাছপালার জন্য, আবহাওয়ার জন্য, সকলের জন্য একটি মহা ঔষধ, একটি বরকত। কথা বলেন ঠিক না বেঠিক? মূসা নবীর উম্মতেরা সবাই বনী ইসরাইলের লোকেরা এসে বলছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে নিয়ে। মূসা নবী সবাইকে নিয়ে একটি বিশাল সমাবেশ, জমায়েত, খোলা আকাশের নিচে নামাজ পড়ে, সলাতুল ইস্তিসখার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন, উপকারী বৃষ্টি দান করেন। আপনার রহমতের বৃষ্টি আমাদের প্রয়োজন, জমিনের জন্য প্রয়োজন, পশু পাখির জন্য প্রয়োজন, দরকার। আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, মূসা তোমার এই সমাবেশের মধ্যে, তোমার এই জমায়েতের মধ্যে আল্লাহর এমন একজন পাপিষ্ঠ গুনাহগার, এমন একজন পাপিষ্ঠ গুনাহগার আছে, তার পাপ এত বেশি হয়েছে, সে এত বড় বড় অপরাধ করে ফেলেছে, তার কারণে এখনো পর্যন্ত সমাজের মধ্যে বৃষ্টি হচ্ছে না। তার কারণে বৃষ্টি হচ্ছে না। দ্রুত তাকে এই সমাবেশ থেকে সরায় দেন। সমাবেশ থেকে কি করে দেন? ব্যক্তি কয়জন? একজন। ওয়াজ ভালো করে বুঝলেন, মূসা নবীর জমানায় ব্যক্তি ছিল কয়জন? আর এখন আমাদের সমাজে ব্যক্তি একজন না, ঘরে ঘরে, কাতারে কাতারে ওই রকম পাপিষ্ঠ, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, পাপাচার, ব্যভিচার, জালিম, কাতারে কাতারে, একজন দুইজন না, ঘরে ঘরে। কথা বলে ঠিক না বেঠিক? বৃষ্টি হবে কিভাবে? বৃষ্টি হবে কিভাবে? মূসা নবীর জমানায় একজন ছিল, আর এখন কাতারে কাতারে, ঘরে ঘরে
সমাজে সমাজে অন্যায়, অশ্লীল, পাপাচার, ব্যভিচার, নির্যাতন, অপরাধের কর্মকাণ্ডের শেষ না। মুসলমানের সন্তানেরা, মুসলমান তারা অবাধ মিলামিশা, অবৈধ ইনকাম, এরপরে আল্লাহ বিরোধী স্লোগান, নবী বিরোধী স্লোগান। আপনারা দেখেছেন ফরিদপুরে মুসলমানদেরকে আঘাত করে জায়গায় শহীদ করা হয়েছে। কে বা কাহারা মূর্তিতে আগুন লাগিয়েছে, ভেঙেছে, সঠিক তদন্তের খবর নাই, জায়গায় গুলি টুলি চালিয়ে মোটামুটি মুসলমানদেরকে টাইট করা শেষ। এরপরে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম বাংলাদেশ থেকে প্রায় 56,000 নারী যৌনকর্মীর বিক্রি করে দেওয়া হয়েছে ভারতে। এগুলো কি আপনারা আমরা খবর রাখি? যারা আধুনিকতার ছোঁয়ায় যারা কথা বলতে চায় এই ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর নাই, এই ব্যাপারে তাদের কোনো রিপোর্ট নাই। আমাদের মা বোনগুলি একেবারে অসচেতন হয়ে গেছে। মুসলমান দেশে, মুসলমানদের রাষ্ট্রে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে প্রাণ কেন্দ্র। সলিমুল্লাহ মুসলিম হল, কাজী নজরুল ইসলাম, মুসলমানদের জায়গা। এটা ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সম্পদ। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা তারা এখানে লেখাপড়া করেছে। এটা আমাদের গৌরব। গোটা এশিয়া মহাদেশের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির সুনাম খ্যাতি আছে না নাই? সব ধর্মের, সব দলের কর্মসূচি, সব ধর্মের, সব দলের বিভিন্ন অনুষ্ঠান অনুমতি পায়। কিন্তু মুসলমানদের রাজধানীতে, মসজিদের দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি অনুমতি পায় না। কথা বলেন ঠিক কিনা? এই বৃষ্টির নামাজের জন্য আবেদন করা হয়েছে, সেটাও আবেদন করা হয়নি, মঞ্জুর করা হয়নি। তাহলে এই দেশে আযাব আর গজব আসবে না, তা আসবে কি কোথায়? কথা বলেন। অথচ তারাও মুসলমান, আমরাও মুসলমান। মুসলমানের জনসংখ্যা দিয়ে যারা দায়িত্বে আছে, চেয়ারে আছে, ক্ষমতায় আছে, আমরা সবাই তো মুসলমান। মুসা নবীর জমানায় ছিল একজন, তার অপরাধ এতটা বেশি, আল্লাহ বেরাজ হয়ে গেছে। একজনের বিনিময়ে বৃষ্টি হচ্ছে না গোটা সমাজে। আর এখন আমাদের সমাজে এরকম পাপিষ্ঠ দুর্নীতিবাজ কম না বেশি? এই জন্য তো বৃষ্টি হচ্ছে না। না ওলামায়ে কেরামরা দোয়া করতেছে, কাঁপছে রোদের মধ্যে সলাতুল ইস্তেসকা নামাজ পড়ে মিনিটের পর মিনিট দোয়া করতেছে। আমরা দেখেছি ছোটবেলায় দোয়া করতে দেরি, ওই বৃষ্টির নামাজ ওই ময়দানে শেষ করতে সাথে সাথে মেঘ হয়ে বৃষ্টি পড়েছে। এরকম নজির আপনারা শোনেন, দেখেন নাই? কিন্তু এখন তো নাই। এখন হবে কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা দৈনন্দিন জীবনে দোয়া করে যাচ্ছি, কিন্তু ফল নাই, ফল নাই। একটাই কারণ, মুসা নবীর এই জমানার ঘটনার সাথে ঘটনাটা মিলা। মুসা নবী রাগ হয়ে, রাগেন্বিত নবী, কঠোর নবী, এমনি তার রাগ বেশ। বলতেছে, কি আছো, কে আছো এত বড় অপরাধের অধিকারী? তাড়াতাড়ি করে আমাদের সমাবেশ থেকে তুমি বের হয়ে যাও। তোমার কারণে হাজার হাজার মানুষ, মাখলুকাত কষ্ট পাচ্ছে, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। তুমি বের না হওয়া পর্যন্ত নামাজ পড়েছি, নবীর ইমামতিতে নামাজ হয়েছে, এখনো বৃষ্টি হবে না। এটা কোনো কথা হইল? কথা বলেন। যে অপরাধী সে তো বুঝতে পেরেছে। এখানে আমরা যারা আছি, আপনার আমার অপরাধের কথা দুনিয়াবাসী, সমাজের লোকেরা কেউ না জানে। আপনার আমার ভুল ত্রুটি, অপরাধের কথা, যার যার গুনাহের কথা আমরা ব্যক্তিগতভাবে আমরা জানি কি জানি না? পিছনে ভাইরা বলেন, আপনি কোথায় কি করেছেন, কোথায় কি করতেছেন, সমাজের কেউ জানে না। একজন জানেন, তিনি কে? বিশাল সমাবেশ, মুসা নবী রাগান্বিত হয়ে বললেন, কে তুমি? বের হয়ে যাও। যে পাপাচার, গুনাহগার, সে তো লজ্জিত হয়ে পড়েছে, সে তো অনুতপ্ত হয়ে পড়েছে। ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, এতদিন তুমি আমার গুনাহকে গোপন রেখেছো। হায় আল্লাহ তাআলা, আজকের এই বিশাল সমাবেশ, সমাজের সবাই এখানে উপস্থিত, আমি যদি এই সমাবেশ থেকে বের হয়ে যাই, আমি যদি বের হয়ে যাই, তুমি যদি আমার উন্মোচন করে দাও, আমার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, সমাজের লোকের সামনে আমি কিভাবে চেহারা দেখাবো, কিভাবে মুখ দেখাবো? রব্বুল আলামিন, আপনি তো ক্ষমাশীল, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি আমার আর একটাবার সুযোগ দেন,
অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, গুনাহের জন্য মনে মনে এমন তওবা করলেন, এমন ইরাদা করলেন, আল্লাহ পাক সাথে সাথে ওই সমাবেশের মধ্যে তার আর বের হওয়া লাগে নাই, আল্লাহ তাকে ক্ষমা করলেন, সাথে সাথে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে পাপাচার গুনাহগার ব্যক্তি সংখ্যাও যেমন বেশি, আবার তওবা যদিও আমরা করছি সেই তওবাটা ইখলাসের সাথে, একনিষ্ঠের সাথে হচ্ছে না। কথা বলেন ঠিক না? আপনার আমার গুনাহের কথা সমাজের লোকেরা কেউ না জানতে পারে, কিন্তু আপনি কত দিক থেকে গুনাহ করে পাপাচার করছেন আল্লাহর খাতায়, আপনার মেমোরি কার্ডে সব লিপিবদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মোবাইলে যেমন, ল্যাপটপে যেমন, কম্পিউটার মেমোরি কার্ড থাকে না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেমোরি কার্ড দিয়ে দিয়েছে, সব রেকর্ড হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবী কেউ না জানতে পারে, জানেন তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবার পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সবাই মিলে এই তওবা করার দরকার আছে না নাই? তওবা করতে হবে, আল্লাহকে চাইতে হবে, ফিরে আসতে হবে। অবশ্যই মূসা নবীর জমানায় যেই আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে না? রহমতের বৃষ্টি হবেই হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আপনি আমাদের তওবাকে কবুল করুন, আমাদের দোয়াকে কবুল করে রহমতের বৃষ্টি এই জমিনের জন্য, আমাদের উপকারের জন্য তুমি দান করো। জোরে বলুন আল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবীর জমানায়ও বৃষ্টি বন্ধ হয়েছে, বৃষ্টি হচ্ছে না। মরুভূমি গরম, উত্তপ্ত মরুভূমিতে মানুষগুলি বৃষ্টির জন্য, মানুষগুলি সব বিশ্বনবীর দরবারে হাজির। বিশ্বনবী মসজিদে নববীর পাশেই আরেকটি মসজিদ আছে, আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, মসজিদুল গামামা। মসজিদে কি? গামামা। বেলাল মসজিদে যাওয়ার ঠিক এই সাইডের দিকে, আবু বকরের বাড়ির পাশে মসজিদে গামামা। সেই তৎকালীন তুর্কিদের আমলে এই মসজিদটা করা হয়েছে। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আরবিতে লেখা আছে মসজিদুল গামামা। আমরা ওখানে গিয়ে নামাজ পড়েছি, দোয়া করেছি, দেখেছি। এই মসজিদের গামামা এর ইতিহাস পড়ে দেখলাম, বা আপনারাও জানতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশে মসজিদের গামামার সামনে দাঁড়িয়ে সাহাবীদেরকে নিয়ে রহমতে বৃষ্টির জন্য এই সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন, দোয়া করলেন। আমরা প্রত্যেকটা নামাজের পর বা সব সময় দোয়া করে হাত তোলে, ঠিক স্বাভাবিক এইভাবে দোয়া করি না? কিন্তু এই সলাতুল ইস্তিসকার নামাজের দোয়া উল্টা, দোয়া করতে হবে উল্টা, এইভাবে হাত উঁচু করতে হবে। নবীজি নামাজ আদায় করালেন, খুতবা দিলেন, দোয়া করলেন। হাদিসে এসেছে উনি দোয়া করতে করতে হাত এতটা বেশি উপরে উঠেছে যে নবীজির বগল দেখা গিয়েছে। আল্লাহু আকবার। সেই মসজিদের গামামা এখনো আছে। দোয়া করতে দেরি, হাত নামাতে দেরি, রহমতের বৃষ্টি এত বেশি পরিমাণ হয়েছিল, গোটা মদিনা রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর হয়েছিল। আলহামদুলিল্লাহ। নবী নাই, সাহাবী নাই, কিন্তু আমরা তো সেই নবীরই উম্মত, ঠিক না বে ঠিক? আমরা তো সেই নবীর ওয়ারিস, আলেম উলামা, কিন্তু আমরা তো নামাজ পড়ে যাচ্ছি, দোয়া করছি, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। আর এই সুন্নাহ আমলও নাই, এটা মুসলমানদের গুরুত্বই নাই। অনেকেই নামাজ জানেও না, আর জানলেও পড়তেও যায় না, ঠিক না বে ঠিক?
অথচ মূসা নবীর জমানায়ও ছিল, বিশ্ব নবীর জমানায়ও ছিল, অতীতেও ছিল, এখনো হচ্ছে। এই নামাজের জন্য আমাদের যেখানে আমরা সুযোগ পাবো আমরা অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো আজকে পবিত্র জুমার দিন রব্বুল আলামিন আপনি মুমিন মুসলমানদের দোয়ার বরকতে বৃষ্টি নামক রহমত দিয়ে আপনি আমাদেরকে ধন্য করেন, জোরে বলেন আমিন। বলতেছিলাম আর তাওবা, এই তাওবার বাইরে কেউ নাই। বিশ্বনবী তিনি নিজেও তওবা করতেন, আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তিনিও তওবা করেছিলেন। তার কোনো ভুল নাই? আদম নবীর ভুল নাই? হয়েছিল, ভুল হয়েছিল। ওই গাছের কাছে যাওয়া যাবে না, গাছের কাছে গিয়েছিল, ফলও খাওয়া শেষ, তওবা করছিলেন, ডাক দিয়ে বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম তার রবের কাছে অনেকগুলো তওবা তিনি শিখলেন এবং তওবা করলেন। আল্লাহ পাক তাকে তওবা কবুল করে তাকে ক্ষমাও করে দিলেন। ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আমাদের রব, যালামনা জুলুম করে ফেলেছি, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি রহম করেন, আপনি ক্ষমা করেন, আপনি যদি ক্ষমা না করেন আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম তিনিও তওবা করেছিলেন, তার তওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে আবারও আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো সে আদমেরই সন্তান। যুবক ভাইরা কোন রাস্তায় যাচ্ছেন, ফিরে আসেন, তওবা করেন, অনুতপ্ত হন, ছেড়ে দেন পিছনে যা করেছেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই, ফিরে আসুন, ছেড়ে দিন। রমাদানের শিক্ষা ধরে সারা বছর ধরে রাখার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুমগুলি মেনে নিন, আদেশগুলো নিষেধগুলো ছেড়ে দিতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এই তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। কোন পর্যন্ত? কিয়ামত কবে আমরা তো জানি না, কিন্তু আপনার আমার মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? মৃত্যু হয়ে গেলে কি আর তওবা করতে পারবো? গড়গড় হাদিসে এসেছে, গড়গড় শব্দ থাকতে তার আগেই তওবা করতে হবে। এমন সময় তওবা হুজুর ডেকে এনে, হুজুর আমার বাবাকে একটু তওবা পড়াই দেন, উনি আর তওবা পড়ার সেই শক্তি আর নেই, কথা বলার শক্তি আর নাই। এজন্য সময় থাকতে, সুযোগ থাকতে, শক্তি সামর্থ্য পাওয়ার থাকতে তওবা করতে হবে। চেয়ারে থাকতে তওবা করতে হবে। পদত্যাগ হওয়ার পর, চেয়ার থেকে নিক্ষেপ হওয়ার পর তওবা করে কাজ হবে না। ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন এই সোশ্যাল মিডিয়াতে একজন আলেম বক্তা, ওমর ফারুক আজমি নামের এক বক্তা, উনি দীর্ঘদিন ইমামতি করছেন, ওয়াজ করছেন। উনি ইদানিং কার পাল্লায় পড়ে বক্তা থেকে টিকটকার হয়ে গেছে। দেখছেন না? সবাই তো এখন মোটামুটি টিকটক চালান, আপনারা ফেসবুক চালান, ইউটিউব চালান। এই বেশি দূর নেই, আপনাদের আশেপাশে গাজীপুর টাঙ্গাইলের দিকে মোটামুটি কণ্ঠ ভালো, তেলাওয়াতও ভালো, চেহারা ছবিও ভালো, ভাইরাল হওয়ার ধান্দায়। আল্লাহই জানে তার মনের মাকসাদ কি। আল্লাহ ওকে ক্ষমা করুক, ওকে হিদায়াত দিক, জাতি ওরে শিক্ষা দিয়ে দিক। ঠিক না ভাই? ঠিক। একেবারে বিশাল ওয়াজ করছেন, ইমামতি করছেন, হঠাৎ করে চুল কেটে, চুল লাল ডাল করে, প্যান্ট শার্ট পরে একেবারে ফেসবুক একেবারে ভাইরাল, একাকার হয়ে গেছে। আমরা বক্তা মানুষ, হুজুর মানুষ, আমাদের মেসেঞ্জারে হুজুর দেখেন তো কি অবস্থা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য হিদায়াতের পথে থাকা লাগবে, দিনের পথে অটল অবিচল থাকতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহর রহমত কামনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার দেখবেন এই যে ভাইরাল হয়ে গেছে, এখন আবার চুল টুল শেষে এখন আবার জাতির সামনে ক্ষমা চাচ্ছে যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কিন্তু সে যে উদ্দেশ্য নিয়ে এই ময়দানে নামছিল ভাইরাল হওয়ার জন্য, উদ্দেশ্য তো জাতি বুঝতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো আর ওয়াস্ত দাওয়াত দেবে না, এখন জুতা বেটা করবে। ঠিক না বেঠিক? এখন ভাইরাল হতে গিয়ে অনেক সময় অনেক কিছু করলে হবে। দিন থেকে, ইসলাম থেকে, শরিয়া থেকে, সুন্নাহ থেকে মাহরুম বের হওয়া যাবে না।
দিনের পথে অটল অবিচল থেকে নিজের যোগ্যতা দিয়ে ভাইরাল হন, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত টিকটকার, এই সমস্ত লেবাসধারী ব্যক্তিদের কাছ থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আমিন। তো বলতেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে, কিন্তু আপনার আমার কখন, কোন দিন, কোন সময় মৃত্যু হবে এখানে আমরা কেউ কি জানি? এর জন্য দৈনন্দিন জীবনে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। নবীজি স্বয়ং দৈনন্দিন জীবনে 70 থেকে 100 বার তিনি তওবা করতেন। আলহামদুলিল্লাহ। নবীজির কোনো ভুল ছিল? তিনি তওবা করেছেন। এজন্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, তওবা আমরা করবো তো ইনশাআল্লাহ, যাবতীয় গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত তওবা কবুল হবে। আর আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেছেন, ক্বালা ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। গড়গড়ার আগ পর্যন্ত তওবা কবুল হবে, কিন্তু মৃত্যু কখন হবে? রোড অ্যাক্সিডেন্ট হবে না হঠাৎ মৃত্যু হবে? স্ট্রোক করলেন, আপনি তওবা করার সুযোগ পাইলেন না। যাচ্ছেন আপনি ঢাকা, ইতিমধ্যে বাস অ্যাক্সিডেন্ট করে আপনি জায়গায় শেষ। এই ঈদের সময় কত মানুষ রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা যাচ্ছে। বাবার আগে সন্তান চলে যায়, নানার আগে নাতি চলে যায়। আমার যুবক বন্ধুগণ, আপনারা মনে মনে ভাবছেন বয়স তো মাত্র শুরু বয়সেও কিন্তু হায়াত শেষ হয়ে যেতে পারে। এজন্য তওবা করুন, ফিরে আসুন, গুনাহমুক্ত জীবন ধরে রাখুন। দৈনন্দিন জীবনে বেশি বেশি তওবা করেন। তওবা যদি করতে পারেন, আল্লাহ পাক আপনার পিছনের গুনাহ শুধু মাফ করবে না, গুনাহগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله গফুরুর রহিমা। আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি তওবা করতে পারেন, ফিরে আসতে পারেন, ও আমার ভাইয়েরা, পিছনের গুনার খাতাগুলি আল্লাহ তাআলা নেক আমল দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে তিনি পরিবর্তন করে দেবে। এমন একজন রব, এমন একজন রহমান, তওবা তো কবুল করবেই, ক্ষমা করবে, ওইটা আরো নেক দ্বারা আপনার ঝুড়িকে আরো ভরে দেবে। আল্লাহ খালি হাতে ফেরাবে না। আলহামদুলিল্লাহ বলে। শুধু তাই নয়, গুনাহের পর যদি তওবা না করে আপনার আমার মৃত্যু হয়, তাহলে আপনার আমার ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে তওবার দরজা খোলা আছে না নাই? এখনই তওবা করার দরকার আছে না নাই? রাষ্ট্রের প্রধান, দায়িত্বশীল অফিসার, প্রশাসন, নেতৃবৃন্দ, কর্মী, শ্রমিক, মালিক পক্ষ, পরিবারের সকলে মিলে, নারী পুরুষ সবাই, যুবক তরুণ সবাই মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, কাঁদতে হবে, তওবা করতে হবে। তা না হয় বিপদ আপদ যখন আসবে, এই দেশের কেউ, নামাজিরাও কিন্তু তখন, মুমিনরাও কিন্তু রেহাই পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, গুনাহের পর যদি তওবা না করে যদি কারোর মৃত্যু হয়ে যায়, তাহলে সে জাহান্নামে যাবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। গুনাহ যদি হয়ে যায় আর এই অবস্থায় তওবা না করে যদি মৃত্যু হয়ে যায়, ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এজন্য আসুন আমরা একনিষ্ঠভাবে তওবা করি। আল্লাহ বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হাদিসে এসেছে, তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন মহা চরম খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহ। আসুন আমরা তওবা করি, বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, আল্লাহর দরবারে পানা চাই, দেশের জন্য, জনগণের জন্য, এই বিশ্ববাসীর জন্য, রহমতের বৃষ্টির জন্য, উপকারের বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমাদের সালাত,
সলাতুল ইস্তিসখার নামাজ এবং দোয়া মুনাজাত তওবাগুলি আল্লাহ আপনি কবুল করুন। পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনি ক্ষমা করুন। আপনার ক্ষমাকারীদের বান্দাদের কাতারে রব্বুল আলামিন আপনি আমাদেরকেও শামিল করে উঠায় দিন। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করে খাঁটি মুসলিম হয়ে একনিষ্ঠভাবে তার গোলাম হয়ে বাকি জীবন সুন্দরভাবে কাটানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।